ভাই সাব হিরো এক্সট্রিমের পেছনে দেখেছো ইয়ার কাদাতে পুরা কি অবস্থা, একদম একদম মনো সাসপেন্স অবধি কাদা চলে গেছে। তো এই যে বাটনটা, এটা একবার প্রেস করবা তো তোমাদের বাইকের ডবল ইন্ডিকেটর একসাথে চলতে লাগবে। বাইকটা অনেকজন নিচ্ছে, বাট এই বাইকের এখনো অনেকজনা অনেক ফিচার্স জানে না গো। তো আজকে এইসব আজই তোমার সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আর এই হিরো এক্সট্রিম বাইকের মাইলেজের ব্যাপারে কথা বলবো, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে দেখি দাদা এই বাইকের মাইলেজ কত দিচ্ছে। দোস্ত আজকে আমার কাছে আছে হিরো এক্সট্রিম 125 আর ব্লু কালারটা, দেখতে বহুতই অ্যাক্টিভ লাগছে। তো মানে দেখতে পাচ্ছ এই বাইকটা মানে কাদাতে পুরো একদম লোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন অবধি কাদা চলে গেছে। তো পেছনটা দেখলে তো তোমাদের মাথা ঘুরে যাবে। তো দেখছো ইয়ার পুরা কি অবস্থা পেছু দিকের বাইকটা। তো এখানে যে নাম্বার প্লেট এখানে পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে, এখানে মনো সাসপেন্সও কাদা চলে গেছে। তো এই বাইকের সিট হাইট হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে কাদা উঠছে এই বাইকে। তোমরা দেখতে পাচ্ছ কতটা কাদাতে লোড হয়ে গেছে। তো তোমার থেকে আমি একবার ভাগে দেখে যাচ্ছি, ব্রেকটা মার্কা ওখানে। তো এই ব্রেকটা মেরে ধরে থাক। তো দেখতে পাচ্ছ ইয়ার, আর এই লাইটগুলো অসাম লাগছে বাইকে একদম। তো এই বাইকের কী দাম আছে না আছে সব তোমার থেকে বলবো, বাস ভিডিওটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া। যারা যারা ভিডিওটা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। প্রথমে তো দেখো ইয়ার মানে সাইলেন্সার অবধি কাদাতে লোড হয়ে গেছে, মানে এখানে দুদিন ধরে পানি পড়ছে, বর্ষা হচ্ছে, তো তার জন্যে বাইক তো পুরো একদম বার করা যাচ্ছে না, আর বার করলে পুরো কাদাতে লোড হয়ে যাচ্ছে এখানে। আর এখানে চেন কভার নেই, এখানে হাফ চেন কভার আছে। আর যদি ফুল চেন কভার থাকতো তাহলে চেনে অতটা কাদা যেত না গো, কিন্তু এখানে হাফ চেন কভার আছে, চেনও কাদা চলে যাচ্ছে। আর এখানে মনো সাসপেন্সের অবস্থা দেখতে পাচ্ছ ইয়ার, মাধবে একদম বেকার হয়ে গেছে, পুরো কাদাতে লোড হয়ে গেছে, একদম ভেতর পর্যন্ত চলে গেছে কাদা। তো এটা বর্ষার সময় তো এটা আপনাদেরও অসুবিধা হতে পারে যাদের কাছে হিরো এক্সট্রিম বাইক আছে। আর এখানে দেখতে পাচ্ছ সামনের চাকার কাছেও কিন্তু অনেক কাদা লেগে গেছে, ইঞ্জিলেও দেখতে পাচ্ছ এখানে কাদাতে। তো পুরা কি বলবো বাইকের, তো মানে বাইকে আবার ধুতে হবে মানে। আর এই হিরো এক্সট্রিম বাইকের মাইলেজের ব্যাপারে কথা বলবো, যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে দেখি দাদা এই বাইকের মাইলেজ কত দিচ্ছে। তো তাদেরকে আমি বলছি যে এই বাইকের মাইলেজ হলো মিনিমাম 65, মানে 1 লিটার পেট্রোল পড়লে আপনাকে 65 মাইলেজ গ্যারেন্টি দেবে। 65 নিচে দিলেও হবে না, খুব 65 প্লাস দেবে, তার নিচে হবে না। मतलब 1 লিটার তেলে आपको 65 आराम से দিয়ে দেবে মাইলেজ। আর কি চাই। এই বাইকে আর একটা অসাধারণ ফিচার্স তোমাদের দেখিয়ে দিই আপনারা যাদের, হ্যাঁ আর একটা কথা, যাদের কিন্তু এবিএস তাদেরই কিন্তু এই ফিচার্সটা আছে, যাদের নন এবিএস তাদের কিন্তু এই ফিচার্সটা নেই গো। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বাটনটা, এটা একবার প্রেস করবা তো তোমাদের বাইকের ডবল ইন্ডিকেটর একসাথে চলতে লাগবে। তো এটা কোম্পানির থ্রুই আসে ইয়ার। তো আবার কি চাই যে ডবল ইন্ডিকেটর একসাথে জ্বলছে মাত্র একটা বাটন টিপলে। তো এখানে পেছু দিক থেকেও আমি দেখিয়ে দিচ্ছি, তো পেছুতেও দুটো ইন্ডিকেটর জ্বলছে, কিন্তু এই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার এক্সট্রা লাগানো, এই সাইডেও লাগানো আছে, এই সাইডেও লাগানো আছে, বাট এই সাইডের লাইটটা খারাপ হয়ে গেছে, এর জন্য আর দেখতে আরও খারাপ লাগছে যে এক সাইডে জ্বলছে আর এক সাইডে জ্বলছে না। তো এটা একটু খারাপ লাগছে, তার জন্য আমি বেশিরভাগ ইন্ডিকেটার জ্বালাই না গো ডবল। তো ইন্ডিকেটারটা বন্ধ করে দেবো। আর একটা সিস্টেম করা আছে এই বাইকের, যে ব্রেক মারলে পারে পেছুকার যে আমার যেটা লাগিয়েছি সেই লাইটটা জ্বলবে খালি ব্রেক মারলে। দেখতে পাচ্ছ এখানে ব্রেক মারলেই কিন্তু পেছুকার ওই লাইটটা জ্বলবে। তো এটাও আরও একটা খুবই সুন্দর ফিচার্স, কিন্তু এই সাদা লাইটটা কিন্তু দুই সাইডেই জ্বলবে, মানে ইন্ডিকেটারের যে কানেকশানটা সেটা এক সাইডে কেটে গেছে আর এক সাইডে আছে, কিন্তু ব্রেক মারলে যে কানেকশানটা আছে সেটা কিন্তু দুই সাইডে জ্বলবে। তো এটা দেখতে আর বহুতই কুল লাগছে রাতের বেলায়, তো পেছন দিকটা মানে একদম অসাম লাগে বললে হবে না গো। তো এই লাইটের প্রাইস কত হবে তোমরা গেস করো আগে, তারপর আমি তোমাদেরকে বলছি। তো এই লাইটটা যারা যারা নিতে চাও তারা তারা ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকেও অর্ডার করতে পারো, বাট যদি তোমাদের আশেপাশে কোনো দোকান থাকে তাই সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। বাট এই লাইটটা আমি যার কাছ থেকে লাগিয়েছিলাম সে নিয়েছিলো আমার সাথে 50 টাকা, যার কাছ থেকে নিয়েছিলাম লাইটটা সে নিয়েছিলো 350 টাকা। তো টোটাল 400 টাকা খরচা হয়েছিলো। লাইটটার দাম হচ্ছে 350 টাকা, আর লাগাতে গিয়ে 50 টাকা এক্সট্রা আমার লেগেছিলো, তার জন্যে 400 টাকা টোটাল। তো যারা যারা নিতে চাও তারা তারা অবশ্যই নিতে পারো, আর দেখতে অনেকই ভালো লাগে। আর এই বাইকের যে এই বাটনের কোয়ালিটির ব্যাপারে একটা বলে দিই, যে এগুলো একদম মানে লো কোয়ালিটি, আর
অতটা ভালো কোয়ালিটি নয়। দেখতে পাচ্ছ এখানে যদি আমি হালকা প্রেস করি তো এটা দুমড়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তো অত ভালো কোয়ালিটি এখানে ইউজ করা হয়নি, নর্মাল কোয়ালিটি ইউজ করা হয়েছে। তো এটাই। আর একটা কথা বলে দিই যে বাইকের প্রাইস কত। মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রাইস হচ্ছে 1,24,000, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তোমরা যেখান থেকে থাকো সেখানের কমেন্ট করে অবশ্যই বলবা। তো সেখানে প্রাইস আপ ডাউন হতে পারে, তো সেখানে অ্যাডজাস্ট করে নেবা। তো আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রাইস হচ্ছে 1,24,000। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।